এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন থেকে আসা ময়মনসিংহ বোর্ড 2022 সালের সিকিউ প্রশ্নটি সমাধান করব। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক দিয়ে গ নম্বর প্রশ্ন বলেছে, এখানে উদ্দীপকের দ্রাব্যতা দেওয়া আছে আর তাপমাত্রা দেওয়া আছে। দ্রাব্যতা বনাম তাপমাত্রা একটা লেখচিত্র দেওয়া আছে। তারপর গ নম্বর প্রশ্ন বলেছে, এবি পাত্রের দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লবণ ক্লাসিত হবে। এটা গ নম্বরে বলেছে। এখন আমরা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত গ্রাম ক্লাসিত হবে এটা বের করবো। তারপর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত গ্রাম ক্লাসিত হবে সেটা বের করবো। তারপর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যত গ্রাম ক্লাসিত হবে তত গ্রাম থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যত গ্রাম ক্লাসিত হয়েছে ততটা বাদ দেবো। তাহলে পটাশিয়াম ক্লোরাইড লবণ কত গ্রাম ক্লাসিত হবে সেটা বের হবে। এখন তাহলে আমরা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা নির্ণয় করি। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা S1 হলে আমরা জানি দ্রাব্যতা S1 সমান ছোট m ডিভাইডেড বড় m। এখানে যেহেতু S1 ধরেছি তাই এখানে m1 ধরলাম, গুণ 100%। এখানে S1 হচ্ছে দ্রাব্যতা। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে এই যে বরাবর, অর্থাৎ 60। S1 এর মান দেওয়া আছে 60। m1 হচ্ছে দ্রব্যের ভর। দ্রব্যের ভর এমন দেওয়া নাই, এটাই বের করবো। বড় m হচ্ছে দ্রাবক। আমরা জানি দ্রাবক সমান দ্রবণ বিয়োগ দ্রব্য। এখানে এই যে দেওয়া আছে পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, আর এখানে পটাশিয়াম ক্লোরাইড লবণের কথাই বলেছে, তাই আমরা এখানে দ্রবণ পেয়েছি 250। দ্রবণটা হচ্ছে 250। দ্রবণ 250, তাহলে 250 মাইনাস দ্রব্যটা এমন ধরেছি, এই যে দ্রব্য এমন, বড় এম সমান। এখন মানগুলো বসিয়ে দেবো। এখানে S1 এর মান আছে 60 ইকুয়াল টু m1 এর মান দেওয়া নাই, বড় m এর মান 250 বিয়োগ m1 ছোট m1। 100% কে যদি এই পাশে পার করে দিই তাহলে 100 ভাগ হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে বা m1, এটা ছোট m1 ছোট m, এটা m1 ইকুয়াল টু, এখানে 60 ভাগে 100 তাহলে 0.6 থাকে। 0.6 কে 250 দিয়ে গুণ করে দিলে থাকে 250 গুণ 0.6, তাহলে 150। আচ্ছা, এটা আমি একবারে করি না, এটা আমি ভেঙে করি, তাহলে বোঝাতে সুবিধা হবে। এখানে 60 ভাগে 100, তাহলে এখানে থাকতেছে 0.6 সমান m1 ছোট m1 250 মাইনাস m1, বা m1 ইকুয়াল টু 0.6, 250 বিয়োগ 0.6 করলে হচ্ছে 250। এখানে 250 এর সাথে 0.6 গুণ আকারে আছে, তাহলে এটা হচ্ছে 150 বিয়োগ m1 ছোট m1, তাহলে 0.m1 আছে, তাহলে এখানে হচ্ছে মাইনাস 0.6 m1। তাহলে m1 কে যদি আমি এক পাশে করি, এখানে আছে মাইনাস 0.6 m1, তাহলে এই পাশে আসলে হবে প্লাস 0.6 m1। এখানে m1 এর সামনে কোনো চিহ্ন নেই, তার মানে 1 আছে, তাহলে 1 m1, আর এখানে মাইনাস 0.6 m1 ছিল, এই পাশে আসে প্লাস 0.6 m1 হলো, তাহলে এটা হচ্ছে 1.6 m1, যেহেতু দুইটা m1 যুক্ত হলো, ইকুয়াল টু 150, বা m1 সমান 150 ডিভাইডেড বাই 1.6। অতএব m1 সমান ডিভাইডেড 1.6, এটা আসতেছে 93.75 গ্রাম। এটা আমরা বের করলাম 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা S1 হলে। সেক্ষেত্রে
দ্রবের ভর অর্থাৎ m1। এখন যেটা আমরা বের করলাম সেটা হচ্ছে দ্রবের ভর। আমরা এখানে দেখেছি দ্রাবক সমান দ্রবণ বিয়োগ দ্রব্য। এখন আমরা বড় এম এর মানটা নির্ণয় করব। বড় এম, এখানে ছোট এম এর মানটা আমরা পেলাম, ছোট এম সমান 93.75, 93.75। এখন বড় এম এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে বড় এম এর জায়গায় 250, ছোট এম এর মান আছে 93.75, যেটা এখন বের করলাম, ইকুয়াল টু বড় এম এর মান তাহলে হচ্ছে, অতএব বড় এম অর্থাৎ দ্রাবকটা হচ্ছে 250 বিয়োগ 156.25। এটা আমরা 50°C তাপমাত্রায় দ্রবক বের করলাম আর দ্রাবক বের করলাম। এখন আমরা 25°C তাপমাত্রায় বের করবো। এই যে এখন 25°C তাপমাত্রায় বের করবো। 25°C তাপমাত্রার ক্ষেত্রে 25°C তাপমাত্রার ক্ষেত্রে এখানে যদি দ্রাব্যতাকে S2 ধরি, তাহলে S2 সমান ছোট m, m2 ধরলাম ডিভাইডেড বড় m গুণে 100%। এখানে S2 25°C তাপমাত্রায় দ্রাব্যতা, উদ্দীপকে 25°C তাপমাত্রায় দ্রাব্যতা লেখচিত্রে দেওয়া আছে। এই যে 25°C তাপমাত্রায় দ্রাব্যতা এই বরাবর অর্থাৎ 40, এটা উদ্দীপকে দেওয়া আছে 40 বা 40, এপাশে 100 গুণাকার আছে, এপাশে ভাগ হয়ে গেল, তাহলে m2 ডিভাইডেড m হচ্ছে, এখানে একটা জিনিস আমি লিখে রাখি, S1 ও S2 এর ক্ষেত্রে m একই থাকবে, এর ক্ষেত্রে বড় m অর্থাৎ দ্রাবক একই থাকবে। তাহলে যেহেতু দ্রাবক একই থাকবে, তাহলে আমরা এখানে বের করেছি দ্রাবক বড় এম এর মানটা হচ্ছে এই যে 156.25। এটা তাহলে সরাসরি লিখে দিই 156.25, 156.25 বা 40 ডিভাইডেড 100, তাহলে এটা হয় 0.4 ইকুয়াল টু m2 ডিভাইডেড 156.25 বা m2 ইকুয়াল টু 156.25 গুণ 0.4, তাহলে এটা আসতেছে 62.5। এটা আমরা বললাম m2 মান, অর্থাৎ 25°C তাপমাত্রায় দ্রাব্যতা S2 হলে এখানে দ্রবের ভর পেলাম 62.5 গ্রাম। এখন m1 আর m2 অর্থাৎ 50°C তাপমাত্রায় m1 যত পেলাম, দ্রব্য যত পেলাম, আর 25°C তাপমাত্রায় দ্রব্য যত পেলাম তত বিয়োগ করে দেবো, অতএব m1 বিয়োগ m2। তাহলে 50°C তাপমাত্রায় আমরা দ্রব্যের ভর পেয়েছি, এই যে m1 সমান 93.75 গ্রাম, 93.75 মাইনাস m2 হচ্ছে 25°C তাপমাত্রায় দ্রব্যের ভর পেয়েছি 62.5 গ্রাম। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসতেছে 93.5 বিয়োগ 31 গ্রাম। এটা হচ্ছে আমাদের, এটাই গ নম্বরের অ্যান্সার। 93.75 বিয়োগ 62.5, 31.25, এটাই গ নম্বরের অ্যান্সার। ঘ নম্বর প্রশ্ন এখানে বলেছে যে এ পাত্রের দ্রবণকে বি পাত্রের দ্রবণে যোগ করলে AgCl লবণের দ্রাব্যতা হ্রাস ঘটে কি? উত্তরের পক্ষে যুক্তি দাও। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা সমাধান করব। ঘ নম্বর, এ পাত্রের দ্রবণ আমরা দেখতে পাচ্ছি, এ পাত্রের দ্রবণ হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। এ পাত্রের দ্রবণ এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, এগুলো গ নম্বরের ছিল।
এ পাত্রের দ্রবণ, এই যে উদ্দীপকে এ পাত্রের দ্রবণ দেওয়া আছে পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইডকে যদি ভাঙি তাহলে আমরা পাবো কে প্লাস প্লাস সিএল মাইনাস। বি পাত্রের দ্রবণ দেওয়া আছে এজিসিএল, এটাকে যদি আমরা ভাঙি তাহলে প্লাস প্লাস সিএল মাইনাস। এখানে আমরা দেখতে পাচ্ছি দুই পাত্রেই অর্থাৎ এ পাত্রেও বি পাত্রেও দুই পাত্রেই ক্লোরিন মাইনাস অর্থাৎ সিএল মাইনাস আয়নটা আছে, দুই পাত্রেই একই আয়ন আছে। যেহেতু দুই পাত্রে একই আয়ন আছে তাই আমরা এখানে বলতে পারি এখানে সমায়নের ক্ষেত্রে আমরা জানি দ্রাব্যতা যত থাকে তার চাইতে কমে যায়, দ্রাব্যতা হ্রাস পায়, কিন্তু দ্রাব্যতার গুণফল একই থাকে। এখানে পটাশিয়াম ক্লোরাইডকে যদি বিপাত্রে অর্থাৎ এজিসিএল এর ভিতর প্রবেশ করানো হয় তাহলে এখানে পটাশিয়াম ক্লোরাইডে যে ক্লোরিন আয়ন আছে, ক্লোরিন আয়নের প্রভাবে এখানে ক্লোরিন আয়ন আছে, এর ফলে আয়নের মাত্রাটা বেড়ে যাবে। আয়নের মাত্রা যেহেতু যখন বেড়ে যাবে তখন দ্রাব্যতা কমে যাবে, কিন্তু দ্রাব্যতার গুণফল একই থাকবে। এখানে অঙ্ক করার কিছু না, এখানে শুধু বাংলা কথা কিছু লিখতে হবে। তাই আমরা এখান থেকে বলতে পারি এ পাত্রের দ্রবণকে বি পাত্রের দ্রবণে যোগ করলে এজিসিএল লবণের দ্রাব্যতা হ্রাস ঘটে। কারণ এখানে যেহেতু সমায়ন আছে, সমায়নের কারণে দ্রাব্যতা হ্রাস পায়, অর্থাৎ ঘনমাত্রা বা দ্রাব্যতা হ্রাস পায়, কিন্তু দ্রাব্যতার গুণফল একই থাকবে, দ্রাব্যতার গুণফলে কোনো পরিবর্তন হবে না। এইভাবে ঘ নম্বরের প্রশ্নটা লিখতে হবে। এটা ছিল ঘ নম্বরের অ্যান্সার। এখানে যদি বাংলাতে আমরা লিখি তাহলে এখানে লিখতে পারি যেহেতু এ ও বি পাত্রে উভয়েই ক্লোরিন মাইনাস আয়ন আছে, যেহেতু ক্লোরিন মাইনাস আয়ন এ পাত্রেও আছে বি পাত্রেও আছে, তাই এ পাত্র আর বি পাত্র সমায়ন, অতএব এখানে সমায়ন আছে। আমরা জানি সমায়নের ক্ষেত্রে ঘনমাত্রা বা দ্রাব্যতা হ্রাস পায়। কারণ এখানে ঘনমাত্রা বা দ্রাব্যতা হ্রাস পায় এর কারণ হচ্ছে যেহেতু দুইটাতে একই আয়ন থাকে সমায়ন, এখানে যদি ক্লোরিন আছে, এই ক্লোরিনটা এই বি পাত্রে অর্থাৎ এজিসিএল এর মধ্যে আসার কারণে এখানে আয়নিক প্রভাবটা বেড়ে যাবে, আয়ন বেড়ে যাবে কিন্তু দ্রাব্যতা হ্রাস পাবে, কিন্তু আয়নিক গুণফল যেটা সেটা একই থাকবে। তাই এখান থেকে আমরা বলতে পারি ঘনমাত্রা বা দ্রাব্যতা হ্রাস পায়। এটাই আমাদের ঘ নম্বরের অ্যান্সার। হ্যাঁ, হ্রাস ঘটে, অর্থাৎ এজিসিএল লবণের দ্রাব্যতা হ্রাস ঘটে।